এরা চুরি ছাঁচড়ামি ছাড়া আর কিছু জানে না। এরা ওই যে সন্ত্রাস চুরি ছাঁচড়ামি এদের কাজ হয়েছে এটা। কি জানে এইবার যা এসআইআর যা হয়েছে এদের ভোট সব গেছে, এই কারণে এর মাথা ব্যথা, এই পাগল হয়ে গেছে, ভুলভাল বলছে এই কারণেই। এইবার আমরা কল্যাণী তো আমাদের এমনি আমরা যেটা পুরো ওয়েস্ট বেঙ্গল আমরা দখল করবো, সারা গেরুয়া পুরো ওয়েস্ট বেঙ্গল গেরুয়া হবে, একদম নিশ্চিত, 100% একদম নিশ্চিত। রাজ্য সরকার আছে, এই রাজ্য সরকার দুর্নীতিতে পরিপূর্ণ। 2026 সালে যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ প্রচুর পরিমাণে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করবে বিপুল ভোটের মাধ্যমে। এবং বর্তমানে যেভাবে নির্ভয়া অভয়ার মতো যে ভয়াবহ পরিস্থিতি পশ্চিমবঙ্গে হয়ে এসছে, 25,000-এর বেশি শিক্ষক বাতিল গেছে, আপনারা অলরেডি ইতিমধ্যে দেখেছেন। তো পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে সরকার, এই সরকার দুর্নীতিতে পরিপূর্ণ। বাড়ি চুরি, গরু চুরি, পায়খানা চুরি, আর কোনো চুরি বাকি নেই। এরপরে এদের বিসর্জন, এরপরে গঙ্গায় ওদেরকে ডুবে মরতে হবে। ঠিক আছে, তো যুবতীদের তো মাসে মাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 1,500 করে দিচ্ছে, কি বলবেন? দেখুন, যুবতীরা প্রথমে তো দান আর ভিক্ষা চায় না মমতার কাছে, যুবতীরা চায় কর্মসংস্থান। আমি একটা বিএসসি পাস মেয়ে, বিএসসি বোটানি অনার্স নিয়ে পড়েছি, ঠিক আছে। আমাদের কি 1500 টাকায় করে আমাদের পেট চলবে না। সবার প্রথম দরকার কর্মের জায়গা, সেই কর্মের জায়গা বদলে দিয়ে দিদি কি করছে, ভিক্ষা দিচ্ছে। ভিক্ষা তো আমরা চাই না, আমরা শিক্ষিত, আমাদের যোগ্যতা আছে, সেই যোগ্যতা অনুযায়ী আমরা কর্মসংস্থান চাই, এটাই বলবো। 1500 টাকার আমাদের কোনো প্রয়োজন নেই। আর একটা ঘটনা দেখা যায় যে কল্যাণীতে একটা ব্যাগের মধ্যে 100টারও অনেক বেশি ভোটার কার্ড পাওয়া যায়, জালি ভোটার কার্ড। তাহলে কি এটা জানাচ্ছে যে এত বছর ধরে, এতদিন ধরে ভোট চুরি হচ্ছে? ভোট তো দেখুন, চোর মানেই টিএমসি, ভোট চুরি করে থাকলে সেটা টিএমসি চুরি করছে, ঠিক আছে। বিজেপি তো নিরপেক্ষ দল, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, বিজেপি কোনোদিন চোরের সাপোর্ট করবে না। আর বিজেপি, আমি তো চাইবো বিজেপি তো আগামী দিন আসবেই। আর চোর, এই যে ভোটার চুরি করা থেকে, কয়লা চুরি করা থেকে, সব কিছুর থেকেই বিজেপি এটার একটা সলিউশন বার করবে। বলুন, দিদি আপনার কি মনে হয় এই লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে বা যুবতীদের জন্য যে টাকাটা দিচ্ছে, তারপরেও 2026 সালে মমতা সরকার থাকবে? এটা তো ওনার এই টাকাটা একেবারে ন্যূনতম, মানে ভিক্ষে বৃত্তির মতো। এরপরে যখন আমাদের বিজেপি সরকার আসবে, আমাদের 3,000 টাকা করে দেবে, এবং তাতে আমরা সচ্ছলভাবে আমাদের নিজের হাত খরচটুকুনি চালাতে পারবো, হাজব্যান্ডের কাছে হাত পাততে হবে না। তো আমরা মনে করি যে টাকাটা বাড়িয়ে দেওয়া উচিত। এটা যৎসামান্য, একেবারে 500 থেকে শুরু করেছিল, ভিক্ষে থেকে কম কিছু নয়। তাই আমাদের আত্মসম্মান বোধের জন্য আমরা চাই বিজেপি সরকার আসুক, এবং আসবেই, এটাই আমরা চাইছি। আর আমরা ভোট দিয়ে বিজেপি সরকার আনবো। লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, এবার সবাই তো নিচ্ছে না, আমি তো নিচ্ছি না লক্ষ্মীর ভাণ্ডার, তো আমার তো সংসার চলছে। আমার ঘরে একটা বেকার ছেলে শিক্ষিত হয়ে পড়ে আছে, সেখানে আমার তো একটা চাকরি চাই, একটা কাজ চাই, সেখানে 1,500 টাকা তো সংসার চলছে না, তাকে তো বিয়ের জন্য ভাবতে হবে। আমি তো তাকে বিয়ের জন্য কিছু ভাবতে পারবো না। না, বিজেপি সরকার আসলে সেটা ঠিকঠাক হবে, চাকরি বাকরি পাবে আশা করছি 100%। খবর পাওয়া গেছে যে ব্যাগের মধ্যে 100টারও বেশি জালি ভোটার কার্ড। কি বলবেন, এত বছর ধরে ভোট চুরি করার পরেও মানে আজ এবার কি ঠিকঠাকভাবে ভোট হতে পারে? অবশ্যই হবে, এই কারণে তো দিদি মানে এত মাতামাতি কেন দিদি জানে এইবার যা এসআইআর যা হয়েছে এদের ভোট সব গেছে, এই কারণে এর মাথা ব্যথা, এই পাগল হয়ে গেছে, ভুলভাল বলছে এই কারণেই। এইবার আমরা কল্যাণী তো আমাদের এমনি আমরা যেটা পুরো ওয়েস্ট বেঙ্গল আমরা দখল করবো, সারা গেরুয়া পুরো ওয়েস্ট বেঙ্গল গেরুয়া হবে, একদম নিশ্চিত, 100% একদম নিশ্চিত। মানে কি 4 তারিখ কি গেরুয়া হবে? একদম 4 তারিখ গেরুয়া, একদম গেরুয়া, জয় শ্রীরাম, একদম গেরুয়া। নাচটার মানে অপেক্ষা আছি, 4 তারিখে নাচবো, ওই জন্য এখন অফ আছি, কারণ এনার্জি তো ব্যাপারটা, এনার্জিটা নিয়ে 4 তারিখ অবধি যাচ্ছি আর কি, এনার্জি লস করছি না। বাড়ি চুরি, গরু চুরি, পায়খানা চুরি, আর কোনো চুরি বাকি নেই। এরপরে এদের বিসর্জন, এরপরে গঙ্গায় ওদেরকে ডুবে মরতে হবে। তো মমতা সরকার তো যুবকদের জন্য অনেক টাকা ফাঁকা দিচ্ছে। ওই 1500 টাকা দিয়ে কি হয়? 1500 টাকায় 2 দিন গাড়ি তেল ভরা যায় না। 1500 টাকায় একটা বেকার যদি চাকরি দিত, তাহলে বোঝা যেত যে না, বেকার চাকরি পেয়েছে। চাকরি চুরি, চাল চুরির পরে কি মনে হয় 2026 সালে কে আসবে? বিজেপি। কেন মনে হলো? বিজেপি সরকার উন্নয়ন হবে বলে? আর সবই তো চোর, তৃণমূলে তো সবই চোর।
এরপরে যদি বিজেপি ক্ষমতায় না আসে, ঠিক আছে, পশ্চিমবাংলা থাকবে না, পশ্চিমবাংলা পাকিস্তান হয়ে যাবে। এই কদিন আগে কল্যাণীতে একটা ঘটনা ঘটে যে মানে 100-রও বেশি ভোটার কার্ড একটা ব্যাগের ওখানে পাওয়া যায়। কি বলবেন, এই ভোট চুরি কতদিন চলবে? এরা চুরি ছাঁচড়ামি ছাড়া আর কিছু জানে না। এরা ওই যে সন্ত্রাস, চুরি ছাঁচড়ামি, এদের কাজ হয়েছে এইটা। যদি সঠিকভাবে ভোট হয়, ঠিক আছে, এরা 21 সালে চলে যেত। সঠিকভাবে যদি ভোট হতো তাহলে 21 সালে এরা চলে যেত। দাদা আপনার কি মনে হয় 2026 সালে কি আসতে পারে? বিজেপি সরকারই আসবে। আরো বলুন। আর কি বলবো, আমাদের চাই বিজেপি সরকার পাল্টাতে চাই, সবাই বলছে, সে এটাই চায় যে পাল্টানোই দরকার। বিজেপি সরকার হচ্ছে শিক্ষাগত বা চাকরিগত হ্যাঁ, এই একদম ঠিক বাস্তব। সবাই তো মানে চান্স পেয়েছে, এবার বিজেপির জন্য 1 বছর হোক, তাইলে তো মানুষ বুঝতে পারবে কি হতে চায়। চাকরি সবই পাবে মানুষ, সাধারণ মানুষ যেরকম চায়। মমতা সরকার তো যুবকদের জন্য অনেক কিছু করছে, পার মান্থ টাকা দিচ্ছে। কিছুই করছে না, যুবকদের আবার চাকরি থেকে সব চাকরি চুরি করে নিচ্ছে। টাকা দিচ্ছে তো, মা বোনদের টাকা দিচ্ছে। ও টাকায় কী হবে? ও টাকায় পেট চলবে? 1500 টাকা, 1000 টাকায় পেট চলে? দাদা কল্যাণীতে একটা খবর পাওয়া যায় যে একটা ব্যাগের মধ্যে 100টারও বেশি ভুয়ো ভোটার কার্ড রয়েছে। তার মানে কি এত বছর ধরে ভোট চুরি হয়ে আসছে? অবশ্যই বর্তমান যে রাজ্য সরকার আছে, এই রাজ্য সরকার দুর্নীতিতে পরিপূর্ণ। 2026 সালে যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ প্রচুর পরিমাণে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করবে বিপুল ভোটের মাধ্যমে। এবং বর্তমানে যেভাবে নির্ভয়া, অভয়ার মতো যে ভয়াবহ পরিস্থিতি পশ্চিমবঙ্গে হয়ে এসছে, 25,000-এর বেশি শিক্ষক বাতিল গেছে, আপনারা অলরেডি ইতিমধ্যে দেখেছেন। তো পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে সরকার, এই সরকার দুর্নীতিতে পরিপূর্ণ। তো 2026-এ সাধারণ জনগণ উচড়ে ফেলবে এদের, এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টিকে প্রচুর পরিমাণে সমর্থন করবে এই 2026-এর নির্বাচনের মাধ্যমে।